Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 খ্রিস্টাব্দে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তোমরাই 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। যেহেতু তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, মাত্র তোমরা সময় পাবা 1 বছর, অর্থাৎ 1 বছর প্লাস 1 বছর 2 মাস বা 3 মাস পর্যন্ত হতে পারে বা 4 মাসও হতে পারে। ওকে, তারই জন্য তোমাদের জন্য শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের জন্য সেই শর্ট সিলেবাসের রসায়ন থেকে আলোচনা করছি। তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিবে তাদের জন্য রসায়ন কম্পালসরি একটি সাবজেক্ট। ওকে, তোমাদের রসায়নে দেখো সরাসরি গিয়ে তৃতীয় অধ্যায় পড়তে হবে, 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় বাদ যাবে। তাহলে তো এখন কথা থাকছে, তোমাদের জন্য কিন্তু বই দেওয়া হবে যেটা, সেটাই নবম শ্রেণী এবং দশম শ্রেণীর সবাই পাবে। সেই বইয়ের তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় বাদ দিয়ে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো। আবার চ্যানেল থেকে তোমরা খুব শীঘ্রই তোমাদের শর্ট সিলেবাসের উপরে শর্ট সাজেশন পাবে, যেগুলোর উপরে তুমি প্রস্তুতি নিলে শতভাগ মার্কস এনশিওর করতে পারবে তোমার এসএসসি পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থী, দেখো 3 নম্বর অধ্যায় থেকে আমরা যে কাজগুলো করব 3.1 থেকে শুরু করে, হ্যাঁ, একদম পুরো একদম 3.10 পর্যন্ত যা রয়েছে পুরোটাই পড়তে হবে আমাদেরকে এখানে। এরপরে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই 4.1 থেকে শুরু করে একদম 4.9 পর্যন্ত আমাদের সব পড়তে হবে, এখানে মিস নেই। পঞ্চম অধ্যায় দেখো, পঞ্চম অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, একদম স্পষ্ট করে বলে দিয়েছে। সো আংশিক বলতে এখন দেখো 5.1 রয়েছে, 5.2 রয়েছে, 5.3, 5.4, 5, 5.6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত রয়েছে। ওকে, সো এইটুকু তোমাদেরকে দেখে নিতে হবে। এরপর দেখো ষষ্ঠ অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায় কিন্তু আংশিক নয় পুরোটাই রয়েছে, তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আমি কিন্তু তোমাদের এই ভিডিও শেষে মান বর্ণন দেখাবো, তোমাদের সৃজনশীল কয়টা হবে, সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা হবে, বহু নির্বাচনী কয়টা হবে, কোন কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হবে ইত্যাদি বলবো আমি আজকে। ওকে, সপ্তম অধ্যায় দেখো, এটা পুরোটাই থাকবে, সপ্তম অধ্যায়ের পুরোটাই আমাকে পড়তে হবে। তারপর দেখো হচ্ছে একাদশ অধ্যায়, এখানে গিয়েও আংশিক থাকবে, বলে দিয়েছে আংশিক। তো আংশিক গুলো কি রয়েছে, 11.2, 11.2.1, 11.2.2, 11.3, 11.4, 11.4.1, 11.4.2, 11.5, 11.5.1, 11.5.3, 2 আছে, হ্যাঁ 4 আছে, 6 আছে, 11.7.4 পর্যন্ত রয়েছে। ওকে, এইগুলো আংশিক তোমাদেরকে পড়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর দেখো ব্যবহারিক পাঠ্যসূচি রয়েছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় থেকে ব্যবহারিক কাজগুলো করতে হবে। এই কাজগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে। হ্যাঁ, ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণ, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড ও এর ক্যালাস প্রস্তুতি, তারপর হচ্ছে দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয়ে করে, হ্যাঁ, সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ, নির্দিষ্ট আয়তনে 0.1 মোলের সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি, হ্যাঁ, তুতের ক্লাস পানির শতকরা পরিমাণ নির্ণয়। ওকে, এইবার দেখবো আমরা হচ্ছে সিলেবাসটি। মানবন্টন, হ্যাঁ, এই মানবন্টন দেখো পদার্থ রসায়ন জীববিজ্ঞান কৃষি বিজ্ঞান গার্হস্থ্য সবগুলোর জন্য সেম। 100 মার্কসের পরীক্ষা হবে, 75 হবে তোমাদের লিখিত পাঠের জন্য, ব্যবহারিক হবে 25 ওকে, ব্যবহারিক এই লিখিত পাঠ যেটা রয়েছে 75, এখানে তার মধ্যে সৃজনশীল আনসার করতে হবে 40, 4টি প্রশ্ন 10 করে থাকবে, আর বহু নির্বাচনী হবে 25, তাহলে 65 হয়ে গেল। আরো আমাদের দরকার হচ্ছে 10 সৃজনশীল প্রশ্ন। দেখো থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10, হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন হলো 10 থাকবে, 40 আর 10 কত হলো 50, আর এইদিকে বহু নির্বাচনী হলো 25, 75। সৃজনশীলে 10 মার্কস করে থাকবে, আর সংক্ষিপ্ততে 5 করে থাকবে, অর্থাৎ 10 মার্কসের জন্য 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 2 = 10। হ্যাঁ, দেখো এখানে বলেই দিয়েছে 60টি সৃজনশীলের মধ্যে 4টি উত্তর করতে হবে, আর 60টি সংক্ষিপ্তের মধ্যে 5টি উত্তর করতে হবে। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে তোমাদের মান বন্টন। আর এদিকে ব্যবহারিক অংশ যেখানে রয়েছে দেখো, ব্যবহারিক অংশে তোমাদের পরীক্ষণ থাকবে, তারপর হচ্ছে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন থাকবে, মৌখিক অভিজ্ঞতা থাকবে। আচ্ছা, সেই সঙ্গে তোমাদেরকে কিন্তু এই পার্টগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ তোমাদের জন্য কিন্তু সময় সবচেয়ে কম, তোমরা অল্প সময় নিয়েই তোমরা প্রস্তুতি নিচ্ছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কমেন্ট করো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।